তুমিও কি চাও এমডি শহীদুলের মতো গান তৈরি করতে? আর এমডি শহীদুলের এক একটি গান তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ পড়ে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এমডি শহীদুলের মতো গান তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ পড়তে পারে? তো তোমরা যারা এমডি শহীদুলের ফ্যান আছো, এমডি শহীদুলের মতো ইনস্টাগ্রামে ভয়েস ভিডিও করো, কিন্তু তোমরাও চাও এমডি শহীদুলের মতো ইউটিউবে নিজস্ব একটি গান রিলিজ করতে, কিন্তু তোমরা জানো না যে গানের স্ক্রিপ্ট কোথায় পাবো, আর গানের স্ক্রিপ্ট যদি বানিয়েও নিই তাহলে এই গান কোথায় রেকর্ড করব, কিভাবেই বা আমার একটি নিজস্ব মিউজিক তৈরি হবে, আর ঠিক আনুমানিক কত টাকা খরচ পড়তে পারে এমডি শহীদুলের মতো নিজস্ব একটি মিউজিক ভিডিও রেকর্ড করা থেকে নিয়ে শুটিং এডিটিং পর্যন্ত আনুমানিক কত টাকা খরচ পড়তে পারে, সব অজানা বিষয়টা ভালোভাবে জানতে আজকের এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি মিউজিক ভিডিও সম্বন্ধে পুরোপুরি ধারণা পাবেন। তো সবার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, আমার ভিডিও দেখে যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও তো লাইক করতে ভুলবে না কিন্তু। এমডি শহীদুল মুর্শিদাবাদের লালগোলার মধুপুর নামের একটি গ্রামে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, কিন্তু ইনস্টাগ্রামে শর্ট ভয়েস ভিডিও করে আজ জয় করে নিয়েছে লাখো মানুষের মন। শুধু ইনস্টাগ্রামে শর্ট ভিডিও করে আজ জিরো থেকে হয়ে উঠেছে লাখপতি। বাড়ি, নিজস্ব একটি বাইক, নিজস্ব একটি গাড়ি, সবকিছুই এমডি শহীদুল করেছে তার সোশ্যাল মিডিয়ার টাকায়। আর বর্তমানে ইউটিউবে নিজস্ব নতুন নতুন গান রিলিজ করে দর্শকদের মন আরো যেন জয় করে নিয়েছে। বিশেষ করে তার কিছুদিন আগে রিলিজ হওয়া একটি গ্যাংস্টার সং দর্শকদের মনে যেন আরো জায়গা করে নিয়েছে। এমডি শহীদুলের ইউটিউবে প্রথম সং ছিল কাদালিরে যত্ন করে। বর্তমানে ইউটিউবে এই সংটির ভিউজ পরিমাণ 1.7 মিলিয়ন। আর দ্বিতীয় সংটি ছিল মারলি বুকে ছুরি আমার। বর্তমানে এই গানটির ভিউজ পরিমাণ 7,29,000। আর তৃতীয় গানটি এই তো কিছুদিন আগে রিলিজ হওয়া এমডি শহীদুলের গ্যাংস্টার সং, এই সংটির বর্তমান ভিউজ মাত্র 13 দিনে 3,11,000। এবার আসি এমডি শহীদুলের সংগুলো তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ পড়ে। তো আমি এমডি শহীদুলের খুব কাছের বন্ধু পাপ্পুকে ফোন করে জিজ্ঞেস করি যে তোমরা যে সংগুলো তৈরি করো সেগুলো তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হয়। তো পাপ্পু আমাকে বলে, আমরা যে প্রথমে সংটি তৈরি করেছিলাম কাদালিরে যত্ন করে, ওটাতে 60,000 টাকা মতো খরচ পড়েছিল, এবং পরের সং মারলি বুকে ছুরি আমার, এই সংটিতেও ঠিক 50 থেকে 60,000 টাকা খরচ পড়েছে। কিন্তু এই যে কিছুদিন আগে আমরা গ্যাংস্টার সং রিলিজ করলাম, এই সংটিতে অনেকটা খরচ পড়ে গিয়েছে, আনুমানিক 1.5 লক্ষ টাকা মতো। এই সংটিতে এত টাকা খরচ হওয়ার কারণটা নিশ্চয়ই আপনারা জানেন। কলকাতায় গিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও শুট করা, তারপরে আবার গ্যাংস্টার গানের রেকর্ড খরচ একটু বেশি, তারপরে গ্যাংস্টার ভিডিওর এডিটিং খরচ প্রচুর, তাই 1.5 লক্ষ টাকা মতো খরচ পড়ে গিয়েছে। কিন্তু যেমন খরচ তেমন ইনকাম। যদি 1 লক্ষ টাকা খরচ হয় তাহলে সেই গানটিতে 3 লক্ষ টাকা কামিয়ে নিবে এমডি শহীদুল, এই কথাটা নিজের মুখে বলেছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় বুঝতে পারলেন যে এমডি শহীদুলের এক একটি গান তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হয়। তো আপনারা যদি চান নর্মাল সং তৈরি করতে তাহলে 50 থেকে 60,000-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনারা যদি চান এমডি শহীদুলের মতো একটি প্রফেশনাল গ্যাংস্টার সং তৈরি করতে তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, আপনারা কারা কারা এমডি শহীদুলের মতো একটি প্রফেশনাল গ্যাংস্টার সং তৈরি করতে চান তারা এই ভিডিওতে কমেন্ট করে জানান। এবার আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগছে যে আমরা কিভাবে একটি গান তৈরি করব। তো তোমরা যারা গান তৈরি করতে চাও, তোমাদের প্রথমে একটি নিজস্ব গানের স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তারপরে তোমার চেনা জানা একটি মিউজিক স্টুডিওতে গিয়ে স্ক্রিপ্টটা দিয়ে বলতে হবে আমি এই স্ক্রিপ্ট অনুযায়ী একটি গান তৈরি করতে চাই। তখন তারা তাদের নিজের মতো করে একটু কারেকশন করে গানটার সুর অর্থাৎ মিউজিক কর্ডস অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক গুলো শুনতে পাই সেটা তৈরি করবে। তারপরে তোমাকে বলবে তুমি কি নিজেই গান গাইবে নাকি কোনো সিঙ্গার দিয়ে গানটি রেকর্ড করাবে। এবার তুমি যদি নিজেই গাইতে পারো তাহলে নিজেই গাইবা, আর না হলে কোনো চেনা জানা সিঙ্গার দিয়ে গানটি গাইয়ে নিবা। তারপরে তোমাকে সেই মিউজিক স্টুডিও থেকে গানটি তৈরি করে MP3 ফাইল বানিয়ে দেবে। এবার তোমার কাজ হবে এই গানটির ওপরে ভিডিও শুট করা। ভিডিও শুট করার পরে ভিডিওটাকে এডিট করতে হবে। এবার তুমি যদি ভিডিওটা নিজে এডিট করতে পারো মিউজিকের সঙ্গে মিলিয়ে তাহলে নিজেই করবে, আর না হলে কোনো এডিট মাস্টার দিয়ে ভিডিওটা এডিট করাবে। এডিট করা সম্পূর্ণ হলে তোমরা ইউটিউবে গিয়ে আপলোড করে দিবে, তাহলেই তৈরি হয়ে গেল
তোমাদের একটি নিজস্ব প্রফেশনাল গান। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। খুদা হাফেজ, ভালো থাকবেন।